আসসালামু আলাইকুম, স্বাগত আমার এই চ্যানেলটি দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটা। আজকে আমি ভীষণই মজাদার একটি রেসিপি তৈরি করব। এটা হলো ইলিশ মাছ ভাপা। আর আমি যে রেসিপিতে তৈরি করব, আপনারা চাইলে হুবহু এই রেসিপিটা দেখে তৈরি করতে পারেন খুবই সহজভাবে। এই তো অল্প কয়টা উপকরণ লাগে। এখানে পেঁয়াজ নিয়েছি 2টা, কাঁচামরিচ 3টা, আর বাদাম কিছুটা, আর হলো কালো সরিষা 2 টেবিল চামচ। এগুলো সব আমি ব্লেন্ডার করে নেব এখন। এই তো আমি খুব স্মুথভাবে সবগুলো মশলা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা না থাকে। ভালো করে আপনারা চাইলে আগে ফেটেও নিতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, ধনিয়া জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। এগুলো সব আমি একসাথে মিশিয়ে নেব। আসলে আমি এখানে যতটুকু মাছ নিয়েছি ওই পরিমাণ মতো আমি এখানে মশলা অ্যাড করেছি। এখন আমি একটু সরিষার তেল অ্যাড করে দেব। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঠিক এর কালারটা এরকম আসবে। এই তো মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর লাগছে আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি ইলিশ মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে এর গায়ে একটু লবণও ঢুকে যাবে, খেতেও ভীষণ মজা লাগবে। আপনারা অবশ্যই এই কাজটা একটু আগে করে রাখবেন। এখন আমি এগুলো রেখে দিচ্ছি এক সাইডে। আর যে পাত্রে আমি ভাপ দেবো ওই পাত্রটা আমি ভালো করে ছেট করে নিচ্ছি। এখানে আমি কিছুটা মশলা দিয়ে নিচেরটা কাভার করে নেব। আমার কাছে মনে হয় ইলিশ মাছের রেসিপি এর থেকে সহজ আর কোনো কিছুই হয় না। যাই হোক, আমি এখন ইলিশ মাছগুলো এর উপরে দিয়ে দেব। এই তো আমার ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আর যতটুকু মশলা আছে উপর দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মশলা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি এর উপরে কাঁচামরিচ দিয়ে দেব সুন্দর একটা সুঘ্রাণের জন্য। অবশ্যই আপনারা এই কাঁচামরিচটা দিয়ে দেবেন। এখন আমি আবার উপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ মজা লাগবে। এখন আমি এটাকে ভয়েল পেপার দিয়ে মুড়িয়ে ভাপে বসাবো। আপনাদের কাছে ভয়েল পেপার না থাকলে আপনারা টিফিন ক্যারিয়ার বাটিতেও বসাতে পারেন, ঢাকনা যুক্তওয়ালা বাটি। এটাকে এখন আমি ভাপে বসালাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। এই তো এখন আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। আধা ঘন্টার মধ্যে ভালোভাবে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর আসছে। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে বলছি দারুণ হয়েছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা হয় এই ইলিশ ভাপাটা। এই তো আমি এখানে ভাত দিয়ে খাচ্ছি। ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা লাগে আর এটার ঝোলটা আরও মজা হয়েছে। আর খুব সহজেই দেখলেন তো বানানো যায়, তাহলে আপনারাও বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।